না আচ্ছা পৃষ্ঠা কি 148? আবার বলেন তো পৃষ্ঠা কত আছে? নাম্বার বলেন। a plus b dot c dy এটা আছে নাকি? এটা কি এটা y equal to a plus b bar dot c dy এটা ও লজিকের ক্লাস করতে আছে। তো আপনি কি প্রথম ক্লাস করছিলেন আবার? এটাকে ক্লাস প্রথম করে দিয়েছিলাম, আমি আবার করে দিচ্ছিলাম, সমস্যা নাই। ক্লাস ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি f ইকুয়াল টু লিখে দিই। f ইকুয়াল টু আমার সমীকরণটা আসছে a প্লাস b বার b প্লাস c বার এটা 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 তো বুঝছেন নাকি এটা কিভাবে আসছে? তাহলে এখান থেকে আমরা এখন বলে দেবো সমীকরণে চলে যাবো। এটা হলো ডিনোমিনেটর লসাগু আমি ফেলি, তাহলে কি হবে ভাই a প্লাস b বা এই যে বারটা নেগেটিভ মানটা আসবে গুণ হয়ে যাবে কি যোগ। এটা যদি আমি করি b প্লাস c আগে থেকে বার ছিল এখন আরেকটা বার হয়ে গেল। এটা হলো ডিনোমিনেটর ল এটা ইউজ করছিলাম আমরা। ঠিক আছে, তাহলে ডিনোমিনেটর ল কি জানি ডাবল পার্ট সমান কি আমি জানি 1। ডাবল পার্ট সমান লিখতে পারি a প্লাস b, এখানে প্লাস ছিল প্লাস থাকলো b প্লাস c, b যোগ করলে কত হয় b এ হয়। আমরা কি জানি ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে আমরা জানি যে একই সংখ্যা যোগ করলে ওই সংখ্যাই পাওয়া যায়। তাহলে কি হবে a প্লাস b প্লাস c। দেখেন দেখি বুঝতে পারছেন কিনা? একই সংখ্যা যোগ করলে ওই সংখ্যাই হয়, এখন মনে রাখবেন একই সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই হয়। আর কিছু আচ্ছা, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল কাম শুরু করি। গত ক্লাসে কাম হচ্ছে কিছু ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম 2 ইনপুটের জন্য 3 ইনপুটের জন্য 4 ইনপুটের জন্য কি রকম হয়। আজকে আমরা ম্যাথমেটিক্যাল সমাধান করব। তো কাম ইনপুটটা হচ্ছে আসতে পারে না আসতে পারে, অথবা ইম্পর্টেন্ট না আমাদের জব সেক্টরের জন্য আর কি। এটা জাস্ট সিরিজ হতে পারে, তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ইলেকট্রিক্যালের পরীক্ষা দিব মোটামুটি কম ইম্পর্টেন্ট, আমাদের জন্য লজিক এক্সপ্লেন করতে সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তারপরে যখন সিলেবাস আছে আমাদের করতে হবে, আমাদের জানতে হবে। শুরু করি। y equal to a b c bar plus a bar b c plus a b bar c bar plus a b c bar plus a b c। তো কানুন মেপে যখন আমি লজিকের সমাধান করব, যে কোনো লজিকের যদি আমি কানুন মেপে সমাধান করতে চাই তাহলে অবশ্যই ওই লজিক ফাংশনটাকে বা লজিক যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা হয় সবে দেওয়া থাকবে নাহলে কোষে দেওয়া থাকবে। ওটা বুঝা গেছে আমার? সব ফাংশনে দেওয়া থাকবে অথবা কোষ ফাংশনে দেওয়া থাকবে। কি বলতো আমাকে বলো তো y equal to ab plus bc plus ac এটা কি ফাংশন বলতে পারবো আমাকে? যে কোনো y equal to ab plus bc plus ac কি ফাংশন আছে আমাকে বলতে পারবা? যে কেউ আর কেউ বলবে? আচ্ছা আমি বলে দিই এটা একটা জাস্ট বুলিয়ান ইকুয়েশন, এটা শর্টও নাই এটা কোষও নাই। হ্যাঁ সব ফর্মে আছে, সব ফর্মে যদি আমি নিয়ে আসতে চাই সব ফর্মে আমাদের একটা কন্ডিশন কি ছিল, একটা কন্ডিশন ছিল ডিজিটের মধ্যে গুণ থাকবে পরস্পর সাথে যোগ থাকবে। হ্যাঁ এই জিনিসটা মিলছে, কিন্তু আরেকটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে যে এখানে কি থাকবে প্রতিটা টার্মে সবগুলো ইনপুট থাকতে হবে। তো প্রতিটা টার্মে সবগুলো ইনপুট আছে, এখানে কি নাই সি নাই।
এখানে কি নাই এ নাই, এখানে কি নাই বি নাই, তাহলে আমাকে টার্মটা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? এ বি মনে আছে সি প্লাস বি বার বিসি এ প্লাস এ বার প্লাস এসি বি প্লাস বি বার মনে আছে? তাহলে কি হবে এ বি সি। আবার বলো ভাই বুঝে নাই? ওটা তো ভাই সি বার সি বার তো করছি আমি। আর দেখো সি ডট সি বার মানে কি 1 না 0? সি ডট সি বার মানে হলো 0। তুমি 0 দ্বারা যদি গুণ করো 0 তে চলে আসবে, গুণ হবে 0। তাহলে কি সি ডট সি বার নেওয়া যাবে? বুঝতে পারবে? তাহলে আবার কি হবে এ বি সি বার প্লাস এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বি সি প্লাস এ বি বার সি। তাহলে দেখো এখানে একটা এবিসি এবিসি এবিসি, তাহলে তিনটে মিলে আমি একটা নিতে পারি এবিসি। এখানে কি আছে এ বি সি বার, এখানে কি আছে আমাদের এ বার বিসি, আর শেষে আছে এ বি বার সি। বুঝছো? এটা এখন আমাদের হলো কি ফাংশন? সব ফাংশন। আর যে সামেশন করতে চাই এর সামেশন কত হবে? এটার মান কত? 7। এটার মান কত বলতে পারবা? 1 2 4, তাহলে 6। এটার মান কত? 3। এটার মান কত বলো? 5। এই সামেশন তোমাকে নিয়ে আসতে হবে। এটাতে তোমাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। এটাতে নিয়ে আসতে হবে অথবা এটাতে নিয়ে আসতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ফাংশন নিয়ে আসলেই তোমার কার্নম ম্যাপের ইনপুটটা হয়ে যাবে। কার্নম ম্যাপের ইনপুট অলওয়েজ অলওয়েজ সামেশন হতে পারে অথবা পাই হতে পারে। সবের ক্ষেত্রে সামেশন হয়, আর হচ্ছে কোসের ক্ষেত্রে পাই হয়। অথবা সব ফাংশন অথবা কোস ফাংশনে নিয়ে আসতে হবে। এরকম যদি থাকে এরকম মানকে তুমি সরাসরি কার্নম ম্যাপে বসাতে পারবে না। কার্নম ম্যাপের ইনপুট কি হবে? এমসিকিউ আসে বলতে পারবা? কার্নম ম্যাপের ইনপুট হবে সব অথবা কোস ফাংশন অথবা সামেশন অথবা পাই। ঠিক আছে? তাহলে দেখো তো এটা কি আমাদের সব ফর্মে আসছে নাকি একটু বলো তো আমাকে। হ্যাঁ সব ফর্মে আসছে। তাহলে এটা যদি সামেশন ফর্ম বাইর করতে চাই কি হবে একটু বলো তো? এটা সামেশন ফর্ম কত হবে? 2। এটা কত হবে? 3। এটা কত হবে? 4। এটা কত হবে? 5। ও সরি 6 6 6 হবে, আমি ভুলিছে 6। এটা কত হবে? 7। ঠিক আছে? এবার তোমাকে সামেশন ফর্ম থেকে সরি এই সব ফর্ম থেকে সামেশন ফর্মটা নিয়ে আসতে হবে। অথবা তুমি যদি চাও না নিয়ে আসলে করতে পারবে, আমি তোমাদের শিখিয়ে দিব। এই জিনিসটা কি হয়ে গেছে নাকি নিষেধ দিতে পারি আমি? কত দিকে কেমন পড়াবে? ক্লাস 9 আছে। আচ্ছা ঠিক আছে আমি করি। তাহলে এখন কি একটু বলো তো এটা কয় ইনপুট বিশিষ্ট? হ্যাঁ 3 3 এর জন্য ঘর কটা হবে মনে আছে? 3 কটা হবে? 8টা ঘর হবে। হ্যাঁ, তো আমি করতেছি দেখো। আটটা ঘর হয়েছে না? তাহলে এখানে আমার কি ছিল? 3 এর জন্য এখানে থাকবে এ বার এ, এখানে কি থাকবে? বি বার সি বার বি বার সি বি সি বি সি বার, এটা কনস্ট্যান্ট 3 ইনপুটের জন্য। তো এক- তো এখন দেখো এখানে 3 ইনপুটের জন্য এই সার্কিটটা পেয়ে গেছি বা এই গ্রাফটা পেয়ে গেছি। তাই এটার মধ্যে কথা বললাম না, ঠিক আছে? কষ্ট এখানে কি আছে আমাদের গ্রাফটা আমি পেয়ে গেছি, তাহলে আমি কি করব? মান বসাবো। এখন তুমি কিভাবে মানটা বসাতে পারো? একটা হলো সংখ্যা দিয়ে, আর একটা হলো কি এই মানটা দিয়ে। তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা দিয়ে করবা। সংখ্যা দিয়ে যদি বসাতে চাও আগে আমি উপরেটা দিয়ে দেখাই। আমার উপরে কি আছে? এবার বি সি বার। তো এই যে এবার বি সি বার কোথায় দেখো তো? এইখানে। তাহলে আমার মানটা কোথায় বসবে? এখানে বসবে না? দেখো একসাথে আমি কোনটা নিয়ে কাজ করছি? আমি কাজ করতেছি এইটা নিয়ে। আমার কি আছে? এবার বি সি বার লাগবে। এবার বি সি বার দিয়ে বসাতে চাই। এই যে এখানে আমার এবার আছে, তো এটা করলে কি আমার এবার, তারপর আমার লাগবে কি? আমার বি সি বার লাগবে। তো বি সি বার কোথায় আছে? আমার এখানে আছে। তাহলে আমার মানটা কোথায় বসবে? এই যে এখানে বসবে। কারণ আমরা জানি সবের ক্ষেত্রে 1 হলে হয় হাই
আর কোসের ক্ষেত্রে 0 হলে হয় পাই। তাহলে আমরা যদি সব করতেছি তাহলে 1 বসাবো। বসানোর কি সবাই বুঝছো? কথা বলো। এখন যদি আমি এটা করতে চাই এবার বিসি, এবার তোমার এখানে আছে বিসি কোথায় হবে দেখো তো, এই যে বিসি। তাহলে আমি এখানে 1 বসাতে পারি না? এ বি বার সি বার, এ এখানে বি বার সি বার এই যে এখানে হবে। তারপর কি আছে আমার এ বি সি বার, তাহলে এ কোথায় এই যে এখানে, বি সি বার কোথায়, বি সি বার এই যে এখানে। তারপর কি আছে এ বি সি, এ এটা হলো বি সি, এটা হলো আমি এটা এই যে উপরে যে সংখ্যাটা ছিল বুলিয়ান এক্সপ্রেশনটা সেটা এই মান বসেছি। আর কেউ যদি মনে করে ভাই আমি তো বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে করব না, আমি সংখ্যা দিয়ে করব, সংখ্যা দিয়ে করলে কি হবে দেখো, ভাই তোমাদের কি কথা বলতেছে, এই নিপুণ ভাই আপনি একটু করেন। হ্যাঁ দেখো যে আমরা যখন হচ্ছে উপরটাকে কোনো বুলিয়ান এক্সপ্রেশন দিতে বুঝে বুঝে বসাইতে হবে। এখন তোমার কাছে যদি বুলিয়ান এক্সপ্রেশন না থাকে, সবসময় যে বুলিয়ান এক্সপ্রেশন থাকে তা কিন্তু না। যদি বুলিয়ান এক্সপ্রেশন না থাকে, যদি এই সংখ্যাটা দেওয়া থাকে তাহলে কিভাবে করবা? আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে তিন গুণের ক্ষেত্রে এটা কি হয় 0, এটা হয় 1, এটা হয় 2, এটা 3, 4, 5, 6, 7। এটা তোমাকে উপরে ছোট করে লিখে রাখতে হবে। এই মানটা কিভাবে আসছে আমি গত ক্লাসে তোমাদের বুঝিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। তো যাই হোক এই মানটা তোমাকে দেওয়ার পর এখন তোমাকে কি করতে হবে, এই যে 2 কোথায় আছে, 0 1 2, এই যে 2 আমি এখানে দিচ্ছি আগে 1, তাহলে দেখো 3 3 কোথায় আছে, এই যে 3 এখানে, এখানে মান বসবে। আবার দেখো 4 কোথায় আছে, এই যে 4 এখানে আবার মান বসবে। আবার দেখো 6 কোথায় আছে, এখানে 6 এখানে 1 বসবে। তারপর 7 7 কোথায় আছে, এই যেটা 1 বসবে। এভাবে তুমি সংখ্যা দিয়েও কি করতে পারো, এক্সপ্রেশনটা কমপ্লিট করতে পারো। তো তখন তোমার সংখ্যা দেওয়া থাকবে, তোমার বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকবে। তো যেটা দেওয়া থাক না কেন, তোমার যেটা দেওয়া থাকবে সেই সাপেক্ষে তোমার কি করতে হবে, এই গ্রাফটাকে পূর্ণ করতে হবে। তো আমি কি পেয়ে গেলাম, 5 পেয়ে গেছি আমি কোথায়, 3 পাইছি, এই যে 2 জায়গায় পাইছি, এই 2 জায়গায় পাইছি, এই এক জায়গায় পাইছি। তো বাকি তো আমি কোথাও পাইনি, তো বাকিটা কি দিব, বাকিগুলো সব হবে আমাদের 0। কি হবে 0, কারণ এখানে আমি কি পাইনি, কোনো আউটপুট পাইনি। এখন আমাকে যেটা করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4 নম্বর ক্ষেত্রে ডাটা বসানোর পর তোমাকে সর্বোচ্চ বিট নিয়ে অক্টাল গ্রহণ করতে হবে, অথবা তোমার কোয়ার্ট গ্রহণ করতে হবে, অথবা তোমার হচ্ছে ডুয়েট গ্রহণ করতে হবে এরকম। তো মানে 8 বিট নিয়ে তুমি একটা সার্কেল গ্রহণ করতে পারো, অথবা তুমি হচ্ছে 4 বিট নিয়ে একটা সার্কেল গ্রহণ করতে পারো, অথবা 2 বিট নিয়ে তুমি একটা সার্কেল গ্রহণ করতে পারো। আমরা যখন রেজাল্ট চেকিং করছিলাম সময় পাইছিলাম কত 1 4 8 এরকম পাইছিলাম না? তা তোমাকে 8 ইনপুট নিয়ে একটা সার্কেল করতে হবে অক্টেট, যেটাকে আমরা বলি। 4 ইনপুট নিয়ে করতে পারো, 2 ইনপুট নিয়ে করতে পারো, 1 ইনপুট নিয়ে করতে পারো। অর্থাৎ তুমি যত বেশি নিয়ে করতে পারো তত তোমার জন্য ভালো হবে। কেন ভালো হবে? কারণ তুমি যত ডাটা নিয়ে তুমি একটা সার্কেল করবা তো তোমার কি হবে, আউটপুটটা কমে যাবে। এই জন্য আমরা কি করবো, প্রথমে আগে দেখবো যে 8টা মিলতেছে কিনা। এখানে কোনো 8 গ্রহণ করতে পারবো, পারবো না। 4 দেখো তো 1 2 3 4, এই 4টা মিলে আমি গ্রহণ করতে পারি না। এখানে 4টা আমার কি হয়ে গেছে, আউটপুট পেয়ে গেছি। এই 4টা নিয়ে আমি কি গঠন করতে পারি, 4টা নিয়ে যেটা গঠন করি সেটাকে আমরা বলি টুয়াল। এই 4টা নিয়ে আমি একটা সার্কেল গঠন করতে পারি, এই যে একটা সার্কেল হয়ে গেল। আর দেখো তো 4টা নিয়ে যায় কিনা, 4টা নিয়ে আর যায় না। বাকি থাকলো কি, এই এক বাকি থাকলো না। তো দেখো তো এই একটার সাথে এই একটা আছে না, আমি যদি দুটাকে একত্রে উল্টিয়ে করি, এই দুইটাকে যদি আমি কি করি একত্রে উল্টিয়ে করি তাহলে কি হবে, এটার সাথে এটা যদি কানেকশন দিয়ে দেই এইরকম করে, জাস্ট একটা রুমাল মনে করবা। এটা যে রুমাল মনে করো, একটা রুমালে যদি 4টা কোণ তুমি একত্রে করো, আমার ছোট খেলতাম। মনে করো এটা আমার একটা রুমাল, জাস্ট একটা রুমাল কি আছে আমাদের, এই রুমালের এই দুটো কোণ তুমি একত্রে নিয়ে আসো, লাগে যাচ্ছে না, লাগে যায় না। আমরা ছোটবেলায় খেলতাম, তোমরা ওভাবে খেলছো। এই এই মাথাটা এই মাথাটা কাছাকাছি নিয়ে আসো, একত্র হয়ে যাচ্ছে।
জিনিসটা যদি আমি একত্র করে ঘুরে উল্টিয়ে দিই, তো এই ওয়ান মিলে কি করবে মান বের করতে করবে না, বের করছে না, বের করছে। তো এখন আমি মান বসাবো, মানটা আমি কিভাবে বসে একটু দেখো। প্রথমে আমি কি পাইছি, এই চারটা মিলে একটা ওয়ার্ড পাইছি, তখন আউটপুট কি হবে y ইকুয়াল টু, চারটার মধ্যে থেকে কি কমন যায়, আগে দেখি আমার সারি, এটা আমার সারি না, এই সারিটা খুব কমন আছে চারটার মধ্যে, উপরে এবার নিচে এ, কমন যাচ্ছে না, এবার আলাদা জিনিস এ আলাদা জিনিস, তাহলে সারির মধ্যে আমি কোনো কমন পাচ্ছি না। দ্বিতীয় কলামের মধ্যে কি কমন যায়, এখানে বিসি এখানে বিসি বা, তাহলে এই যে এখানেও বি আছে এইখানেও বি আছে, দুই জায়গায় বি আছে, তাহলে আমার কি কমন যাচ্ছে শুধু বি, এই চারটা থেকে আমি শুধু কি পাচ্ছি, বি পাচ্ছি কমন। এখন আসি এই দুইটাতে, এর যাতে সারিতে কি কমন যায়, সারিতে কমন যায় দেখো এ, এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে আমি কি পাচ্ছি প্লাস এ। এখন কলামের দিকে আসি, দেখো তো এখানে কি ছিল বি বার সি বার, আর এখানে কি আছে বি সি বার, তো এর মধ্যে কি কমন যায়, এর মধ্যে আমার কমন যাচ্ছে কি সি বার, তাহলে হবে এ সি বার। এই হলো তোমার হচ্ছে অ্যানসার। দেখো একটা মেয়েদের সাহায্যে তুমি সরাসরি কি করতে পারলাম, এত বড় একটা ফাংশনকে ছোট করে নিতে পারলাম। এর আগে আমরা কি করছিলাম, বুলিয়ান এক্সপ্রেশনটাকে বিভিন্ন সূত্রের মাধ্যমে ছোট করছিলাম, এবার আমরা কি করলাম শুধুমাত্র তার নামে ইউজ করে ছোট করে ফেললাম। দেখো কেউ বলো, আমি বললাম এবার ভাই তোমার একটু বাজে আসছে, আবার একটু বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ করতে পারবা, যদি বলে যে সরলীকরণ করো কারণ মধ্যেও করতে পারবা, তুমি হচ্ছে কি বলে সূত্র দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা তো সব দিয়ে বলে দিলাম, কারণ মধ্যেও তুমি করতে পারো, তুমি সূত্র দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাকে যেটা ইজি মনে হয় তুমি সেটা করতে হবে, তোমাকে বলতে সরলীকরণ করো, কারণ তুমি এটা দিয়েও করতে পারো ওটা দিয়েও করতে পারো, ঠিক আছে। এটা কি করলাম আমি, একটা বড় একটা সার্কিট ছিল বা বড় একটা এক্সপ্রেশন ছিল, এই এক্সপ্রেশনটাকে আমি কার্ভের সাহায্যে দেখো সিম্পল ভাবে করে ফেললাম। এটাকে আর কোনো সমস্যা থাকলে বলো, তাহলে আমরা অন্য লেভেলে চলে যাবো। আছে কার কোনো সমস্যা? এখন আমাকে কেউ যদি বলতো আমার উত্তরটা যেটা আসছে সে কি সবের আসছে না কোষের আসছে? না আমি বলছি উত্তরটা কি আমার সবে আসছে না কোষে আসছে সেটা বলো। এটা কি আমার সবে ছিল না? তো এটা কি হবে, আমার সবে ক্রমে উত্তরটা চলে আসে। এখন আমাকে যদি বলে পোস্ট ফর্মে নিয়ে আসো, বলে উত্তরটা কিসে নিয়ে আসো, পোস্টে নিয়ে আসো। যদি বলে সরলীকরণটি পোস্ট ফর্মে নিয়ে আসো বা পোস্টে রূপান্তর করো, তাহলে তুমি কি করবে একটু বলো তো শুনি। দুটা বার কেন, পোস্টে কি দুটা বার হয় না একটা বার হয়? তাহলে আমি কি লিখতাম, এটা পোস্টে চাইবে বলতে যে সরলীকরণটি পোস্টে রূপান্তর করো, তাহলে আমি লিখতাম কি পোস্ট ইকুয়াল টু কি লিখতাম বি প্লাস এ সি বার বার, তারপরে যে ভাঙি তাহলে কি হবে বি বার ডট এ সি বার বার, এটা যদি আমার ভাঙি তাহলে কি হবে বি বার ডট এ বার প্লাস সি। বোঝা যাচ্ছে না যায়নি? যদি বলতো যে সরলীকরণটি কোষে রূপান্তর করো, এটা বলতো কোষে রূপান্তর করো, তাহলে আমি আগে উত্তরটা কি পাইছি, সবে পাইছি এখানে, সবের পর যদি একটা বার দিয়ে দিলে কি হয়ে যায় সেটা কোষ হয়ে যায়, আমি টেনশন করলে আমি কি পাই না বি বার ডট এ বার প্লাস সি। কথাটা কি বুঝতে পারছো না? আবার বলো ভাই। কোষের উপর একটা বার হলে সব হয়ে যায়, সবের উপর একটা বার হলে কোষ হয়ে যায়, কোষ এবং সব হলো একে অপরের বিপরীত, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ করে তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে বুঝতে পারবো? বলে এটা কি বুঝতে পারবো?
এবার মনে করো তোমার ফাংশনাল সামেশনে দেওয়া আছে 4 6 7 10 14 15 সামেশনে দেওয়া আছে। এখন আমাকে কেউ কি বলতে পারবা যে এটা দেখে এটা কত নিশ্চিত হবে? কি হবে বুঝলা? হ্যাঁ 15 প্লাস, যদি 7 পর্যন্ত থাকতো 8 পর্যন্ত থাকতো তাহলে কি বুঝতাম যে 3, 15 চলে গেলে কি হবে? তাহলে 4 ইনপুট হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমরা এখন ডিজাইনটা করি আগে। 4 ইনপুটের জন্য আমি সার্কিট দেখাইছিলাম, কয়টা ঘর হবে তাহলে? 4 4 16টা ঘর হবে, তাই না? তাহলে 2 4 তাহলে কয়টা ঘর হবে? 16টা ঘর হবে। দেখো 16টা ঘর হচ্ছে কিনা। তাহলে এটা নিয়মটা কি ছিল? এখানে হবে কি এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার। এখানে কি হবে? সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি হচ্ছে আমাকে বলো, ভাই এখানে কি আমার এবিসিডি দেওয়া আছে? তাহলে আমি কি বুঝে বুঝে এবিসিডি আগে লিখতে পারবো এখানে? তাহলে এখানে আমাকে সরাসরি মান বসাইতে হবে। মান বসানোর জন্য আমি কিভাবে কোথায় কি মান বসাবো সেটা আমি গত ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। এখানে তোমাদের আগে নাম্বারগুলো লিখে দিতে ছোট করে এখানে পয়েন্ট লিখে রাখতে হবে। কিভাবে লিখবা? এটা হবে কি 0, এটা আমাদের 1 2 3, এটা ছিল কি 4 5 6 7, এটা ছিল 8 9 10 11 12 13 14 15। এটা আমি কিভাবে আসছে কত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। এই পরে তোমাকে নাম্বারগুলো লিখে রাখতে হবে। মনে লেখার পর এখন তোমাকে দেখতে হবে 4 আছে। 4 কোথায় আছে আমার? এই যে এখানে 4 আছে। তাহলে আমি কি করব? এখানকার 4 এ আই দিয়ে দিই। যেহেতু আমি শর্ট করতেছি, 6 6 কোথায় আছে? এই যে এখানে আই দিব। 7 7টা এই যে এখানে। তাহলে 10 10 কোথায়? এই যে এখানে। 11 এখানে, 14 15। যত নাম্বার দিতে হয়ে গেছে আমাদের, এভাবে আমি বসিয়ে দিলাম। যদি নাম্বার সরাসরি দেওয়া আছে তাহলে সরাসরি নাম্বারে বসাই দিতে হবে। নাম্বার বসার সিস্টেমটা কিভাবে বসাইতে হয় সেটা আমি গত ক্লাসে করে দিচ্ছি। যারা দেখো না তারা আবার একটু দেখে নিও। এখন আমাদের আমার দেখো তো এই সার্কিটটাতে এই 6টা মিলে একটা গঠন হয় না? তো আমি কি 6টা গঠন করতে পারবো? আমাকে ইনপুট 6টা আছে। আমরা পারবো 1 4 8 16 32। তো আমরা কি 6 নিয়ে করতে পারবো কাজ? আমরা 4টা নিয়ে কাজ করতে পারবো। তো 4টা নিয়ে যদি কাজ করি, তো দেখো আমি যদি প্রথমে এই 4টা নিই, নিতে পারি না? আবার প্রথমে দেখো এই দুটো ফাঁকা সাইকেল না, এই দুটো আমি এদিক সাথে নিতে পারি না। দেখো তো এখানে 4টা হবে, এখানে 4টা হয়েছে কিনা? জিনিসটাকে বুঝছো? না বুঝতে বলো। আচ্ছা হয়ে গেল। এখন দেখো তো এটা কার সাথে কমন যায় কিনা? একাই আছে। দেখো তো এটা আমি এদিক থেকে টানে এই যে এটার সাথে যোগ করতে পারি কিনা। তাহলে আমার মোট প্রমাণ করা গেছে। প্রথমে দিলাম উপরেরটা 1, নিচেটা হলো 2, আর এদিকে হলো কত 1। তাহলে মোট কত পাইছি? 3টা পাইছি। তাহলে y ইকুয়াল কত হবে? দেখো তো প্রথমে কি ছিল? এই 4টা নিছিলাম। এই 4টার মধ্যে সারিতে কি কমন যায়? দেখো তো a বার b a b, এটার মধ্যে কি কমন যায়? b। সারিতে গুলো b, কলামে কি যায়? দেখো তো কলামে যাবে c, তাহলে হবে কি bc প্লাস নিচের 4টা ঘর দেখো, নিচের 4টা দিয়ে দেখো সারিতে কি কমন যায়? a, কলামে কি কমন যায়? c, তাহলে হবে কি ac প্লাস এটা আসে যখন এটা আসে এটা এবং এটা আসে, এটা সারির মধ্যে কি কমন যায়? a বার b, সারিতে কি আছে? a বার b। তখন কলামে কি কমন যায়? দেখো তো c বার d বার, c d বার, d বার কমন যায়, তাহলে b বার। এটা হলো আমাদের অ্যানসার। এটা কি আমাদের অ্যানসার? দেখো কেউ না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। কি বলা যায়? এই না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করতে পারবো। প্রবলেম কেউ?
বিষয় বলতে হবে দেখো শিল্প তো সব এখানে আমরা কোর্স নিয়ে দেখাই মনে করো তোমার আছে s ইকুয়াল টু পাই দিয়ে দেওয়া আছে 0 1 2 1 4 5 7 এটা কি ভাবে দেওয়া আছে বলতো তো বলতে পারবে পাই মানে কি এটা কোস ফর্মে দেওয়া আছে না হ্যাঁ কোস ফর্মে দেওয়া আছে কত ইনপুট হবে বলতে পারবা 60 মান দেওয়া আছে আপনি কত ইনপুট হবে হ্যাঁ কি ইনপুট হবে তাহলে এখানে কি যাবে আমাদের এ বার এখানে আসবে এ এখানে কি হবে বি বার সি বার বি বার সি বি সি বি সি বার তো দেখো তো এখানে আমার কি আগের মতই মানগুলো বসিয়ে দেই এটা হবে 0 1 2 3 4 5 6 7 এখন আমাকে কি লিখতে হবে 0 0 কোথায় আছে এখানে তো এটা কোস কোসের যে মানগুলো আমার কখন হাই হয় কোসের মান যখন 0 পাই তখন আমাদের হাই হয় তাহলে এখানে 0 পাইছি 0 কোথায় আছে এখানে হাই মানে কত 0 কোসের ক্ষেত্রে হাই মান হলো 0 1 মান কোথায় আছে এখানে তাহলে এখানে কি হবে 0 4 4 কোথায় আছে এখানে তাহলে এখানে কি হবে 0 5 5 কোথায় আছে এখানে তাহলে এখানে কি হবে 0 7 7 কোথায় আছে এখানে তাহলে এটা কি হবে আমাদের 0 আর বাদ বাকি তাহলে কি হবে হ্যাঁ বাকিগুলো সবগুলো আমরা কি দিতে পারি 1 1 দিতে পারি কারণ এখানে 1 এখানে 1 এখানে তো আমরা জানি একটা সমীকরণে যতগুলো সব থাকবে তার বিপরীতগুলো কি হবে আমাদের কোস হবে যতগুলো সব থাকবে তার বিপরীত মানটা কি হবে কোস হবে তাহলে এভাবে পেয়ে গেলাম আমাদের কি নিয়ে কাজ করতে বলছে কোস নিয়ে কাজ করতে বলছে তো দেখো তো এই চারটা মিলে একটা গঠন হয় কিনা হয় এই চারটা মিলে একটা করতে পারি না আমি এই চারটা মিলে একটা করতে পারি এবং কি দেখো তো এই দুটা মিলে আমি একটা করতে পারি কিনা আমাদের কি লাগবে 2 লাগবে 4 লাগবে 8 লাগবে তো চারটা পেয়েছি দুটো পাইছি এখনো বাকি আছে নাই তাহলে এখানে যে মানটা লিখি কিভাবে লিখবো y মানটা কি আকারে লিখতে হবে আমাকে কোস আকারে লিখতে হবে তো আমি যে কোর্সটা জানি সেই কোর্সটা করতেছি ব্যবহার করে এই চারটার মধ্যে কি কমন যায় খালি কেটে বলো সাইজ কিছু কমন যায় এখানে যে আমাদের যে সারি আছে এই সারিতে কি আছে এবার এখানে কি আছে এ আছে এবার এবং এর মধ্যে কি কমন যায় কিছু কমন যায় যায় না সারির মধ্যে আমি কিছু কমন পাচ্ছি না কলামের মধ্যে দেখি দেখো এখানে বি বার সি বার বি বার সি তাহলে এর মধ্যে কি কমন যায় বি বার কমন যায় চলে গেল এটা শেষ এখন চলে আসি কি আমি এটাতে চলে আসি এই যে দুইটা প্লাস কেন্দ্র যদি চলে আসে কি হবে কেন্দ্রের সারিতে কি আছে এ কলামে কি আছে দেখো তো সি এ সি দেখো তো এটা কি ফর্মে আছে দেখো তো বসে আছে না সবে আছে না আমি যে নিয়মটা লিখছি সেটা কি সবে লিখছি না বসে লিখছি এই নিয়মটা দেখো তো সবে লিখছি আমাকে তুমি কি আনতে হবে কোস আনতে হবে একটা বার দিয়ে দেই বসে হয়ে গেল না তাহলে কি হবে বি বার বা ডট এসি বার লিখতে হবে বি ব্র্যাকেট এ বার প্লাস সি বার এটা হলো আমাদের এক্সাক্ট অ্যান্সার অতএব তুমি যা লিখছিলাম সেটা আমি সব আকারে লিখবো বাট একটা নিয়মে আমি শিখবো সব আকারে লেখার পর যখন বার ভিতরে কোস হয়ে গেল তো সরাসরি ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো বি ইনটু এ বার প্লাস সি এইটা হবে আমার অ্যান্সার কোসের কি হবে এইটা হবে আমার অ্যান্সার আমরা চাইছি কি কোসে চাইছি অর্থাৎ আমি উত্তরটা পাবো সেটা সলভ বাইর করার পর ওটা বাদ দিলে আমার কি আসবে কোসে চলে আসবে কারণ বুঝতে সমস্যা
এই সবাই বুঝছো তো? আচ্ছা বুঝতে পারছো এটা? এই কথা বলতে হবে। ঠিক আছে, আমরা বুঝে দিলাম। আশা করি পজ এবং সব তোমরা বুঝছো। এবার আসি ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশনটা আসলে কি? ডোন্ট কেয়ার কন্ডিশনটা হচ্ছে, মনে করো তোমার হচ্ছে যে চারটা মিলে একটা কোয়াড গঠন করলাম বা দুটা মিলে একটা তুমি ডুয়েট গঠন করলাম, মাঝখানে একটা তোমার কি, যদি এক্সট্রা একটা মান থাকতো তাহলে তোমার হচ্ছে কোয়াড না গঠন হয় সেটা অক্টেট গঠন হতে পারতো, অথবা ডুয়েট না গঠন হয় সেটা তোমার হচ্ছে কি বলে, ভুলে গেলাম। তো ডুয়েট না গঠন করে সেটা তোমার হচ্ছে কোয়াড গঠন হতে পারতো। তো এরকম যদি তোমার একটা মান মিসিং আছে, এই একটা মান পাইলে তোমার হচ্ছে আরো ভালো হইতো জিনিসটা। এই একটা মান ধরে নেওয়াটাকেই বলা হয় হচ্ছে তোমার ডোন্ট কেয়ার কন্ডিশন। তো ডোন্ট কেয়ার কন্ডিশন কোনগুলো মান ধরতে পারবা সে তোমার আগে থেকে কি করে থাকবে, ধরে দেওয়া থাকবে। তো একটা অঙ্ক উদাহরণ দিয়ে দিই, তাহলে আরো ভালো করে বুঝবা ডোন্ট কেয়ার কন্ডিশনটা কি। তোমাদের যদি ক্লাসে যদি বই থাকে তাহলে আরো ভালো বুঝবো। তাও আমি বলে দিই, মনে করে একটা উদাহরণ আছে, f ইকুয়াল টু, তোমাদের হচ্ছে 7 নম্বর হবে, f ইকুয়াল টু মানে ক্লাসের পাই, ও সরি 7 না, এটা তোমাদের হবে হচ্ছে 10 নাম্বার। আমাদের 10 নাম্বার হবে f ইকুয়াল টু আছে সামেশন দিয়ে আছে হচ্ছে 0 1 2 5 9 প্লাস যে d লেখা আছে, d দিয়ে ইকুয়াল টু দেওয়া আছে 3 4 6 13 15। অর্থাৎ এই মানটা আছে তোমার মেইন ইনপুট মান, আর ডি ইকুয়াল টু লেখা আছে সেটা ডোন্ট কেয়ার মান। অর্থাৎ বিটা ইউজ করতে পারবা, তখন ইউজ করতে পারবা যদি তোমার হচ্ছে কোন একটা মানের জন্য কোয়াড গঠন না হয় অথবা অক্টেট গঠন না হয় অথবা তোমার হচ্ছে ডুয়েট গঠন না হয়, তাহলে তুমি এই মানগুলো ইউজ করতে পারবা। কথা আছে না যে ভাই তোর টাকা তুই আগে খরচ কর, তোর টাকা খরচ করার পর যদি মানে শর্ট করে তাহলে আমার কাছ থেকে নিস। ব্যাপারটা হলো এরকম, আমার বন্ধুরা বন্ধুকে যে বন্ধু তোর 100 টাকা আগে খরচ কর, তারপর যদি তোর কোনো টাকা শর্ট লাগে তো আমার এখানে 50 টাকা বা 60 টাকা আছে, এখান থেকে তুই নিতে পারবো। ব্যাপারটা এরকম, আগে সে নিজে নিজে গ্রহণ করার চেষ্টা করবে। নিজে নিজে গ্রহণ করার পর যদি দেখে যে না আমার শর্ট পড়ে যাচ্ছে, আর একটু যদি পাইতাম তাহলে আমার কোয়াডটা বা আমার অক্টেটটা আমার ভালো হতো, তখন সে এখান থেকে কিছু মান নিতে পারবে। এখানে যে মানগুলো আছে সেই মানটা সে ইউজ করতে পারবে, অন্য কোনো মান সে ইউজ করতে পারবে না। তাহলে আমি অঙ্কন করে দেখি কি আছে। তো এটা ইনপুট করা আছে মূলত, কত ইনপুট দিতে হবে একটু বলো আমাকে। যেহেতু সর্বোচ্চ 15 আছে তাহলে হবে 4 ইনপুট দিতে হবে। কত ইনপুট দিতে হবে? 4 ইনপুট দিতে হবে। তাহলে এবার 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 বি এ এবার সরি এ বি এ বি বার এবার ডি বার এবার ডি সি ডি সি ডি বার। তাহলে নাম্বার বসাই, তো এটা কত, জিরো এখানে বসবে 1, ও সরি জিরোতে মান পাইছে এখানে 1, হাই হলো 1 এখানে, 2 এখানে হবে, কারণ এটা 0 ছিল 1 ছিল 2 ছিল 3, দেখি 4 5 6 7 8 9 10 সরি 10 11। এখানে দেখো 12 13 14 15। তাহলে দেখো 0 হাই 1 হাই 2 হাই 5 কোথায় আছে এখানে, হাই 9 হাই, আর কাছে কিছু আর নাই। আবার আমি কি করব, ডোন্ট কেয়ার কন্ডিশন তো আমি এখানে বসাবো। তো ডোন্ট কেয়ার কন্ডিশন বসানোর ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, ডোন্ট কেয়ার কন্ডিশন বসানোর হলো ক্রস রাখতে কি করে, কি আছে কি করে ক্রস, থ্রি আছে তাহলে এখানে ক্রস দিব যে আমি এখানে ডোন্ট কেয়ার কন্ডিশন ইউজ করতে পারবো। ফল কোথায়, এইখানে একটা ক্রস, সিক্স কোথায়, এখানে একটা ক্রস, 13 কোথায়, এখানে একটা ক্রস, 15 এখানে একটা ক্রস। তাহলে আমার মান বসা হয়ে গেল। বাদ বাকি যে জায়গাগুলো আছে ফাঁকা সেগুলো আমি কি বসাবো, জিরো।
এখানে কোনো আমি ভ্যালু পাইনি। শেষ। এখন তোমার ক্রস এবং তোমার হচ্ছে সবের যে মানটা ছিল এই দুটো মান দিয়ে তোমাকে কি করতে হবে, কোয়াড গ্রহণ করতে হবে, আর অক্টেট গ্রহণ করতে হবে, নাহলে ডুয়েট গ্রহণ করতে হবে। কোনটা কোনটা মিলে নন-ক্যাপ কন্ডিশন এবং অ্যাকসেপ্ট যে সবের মানটা ছিল এই দুটো মিলে তোমাকে কি করতে হবে, হয় ডুয়েট নাহলে কোয়াড নাহলে অক্টেট। তো দেখি আমি এই চারটা মিলে একটা কথা যাচ্ছে না, তিনটা কি সবের মান, একটা আমার ডোন্ট কেয়ার মানে চারটা মিলে আমি পাচ্ছি, একটা কোয়াড গ্রহণ করতে পারছি। আবার দেখো তো এখানে কি যায়, এই চারটা নিয়ে কি পারবো, কেউ আমাকে বলবে এই চারটা নিয়ে পারবো? হ্যাঁ, প্রথম সারির আমি চারটা দিতে পারবো, যদি আমি প্রথম সারির চারটা নেই দেখো তো এইটা যায়। আর বাকি আছে কোনটা, দেখো তো এই ওয়ানটা বাকি আছে না। হ্যাঁ লোকাল আমি যদি নিতে চাই কি করতে পারি একটু বলো, এই যে এই ওয়ানটা আমি কোয়ার নিতে পারি না, আর কিছু বাকি আছে ওয়ান দেখো তো। তাহলে যদি বাকিটা থেকে আমি মোট কটা পেলাম, তাহলে উপরেরটা পাইছি নিচেরটা পেয়ে গেছি, তাহলে পারবো সব। হ্যাঁ, কোন দুইটা ভাই? না না, কতটা ওয়ান হয়ে গেছে, একটা তোমার কমে নিবা। এই একটা তো কোনো ভ্যালু নেই, একটা তোমাকে সাহায্য করবে, এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, একটা তোমাকে কোয়াড গ্রহণ করতে পারবে, ডুয়েট গ্রহণ করতে পারবে, অক্টেট গ্রহণ করতে কি করবে, সাহায্য করবে। এটা ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে কখনো ওয়ান ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি এখানে ওয়াই, এখানে সারি কি কমে যায় দেখো তো, এবার বিবার, আর এখানে কলামে কিছু কমে যায়, সব কলাম থেকে আলাদা হবে না, কমন যাবে না। প্লাস এখানে দেখো তো কি কমন যায়, সারিতে কিছু কমন যাবে, সারিগুলো সব ভিন্ন ভিন্ন না, কলামে কি আছে প্লাস বিবার, এটা আমাদের অ্যান্সার। এই রাউন্ডটা দিয়ে যদি তুমি লিখতে চাও করার কোনো সমস্যা নেই, কিন্তু আসলে ঠিক হবে না, কাটাকাটি করে ওয়ানে চলে আসে। এখানে কি কমন যাবে, এবার ক্ষেত্র থেকে কি কমন যায় দেখো তো, সিবার, এটা হবে অ্যান্সার। এটা আমি কেন নিতে চাই, কারণ এটা এখন আমি নিয়ে নিচ্ছি এই মানটা, এই ওয়ান ওয়ান নেওয়া হয়েছে, এই ওয়ান নেওয়া হয়েছে, এই জন্য করে নিতে চাই, তুমি নিতে চাও কোনো সমস্যা নেই। তো কার্বনের মোটামুটি অনেক ইজি, যদি তুমি বুঝে থাকো, আর যদি না বুঝো তাহলে কিন্তু অনেক কঠিন মনে হবে। তোমাদের মধ্যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, বুঝছো? এই উদাহরণটা তোমাদের করতে হবে। আমি ক্লাস একটা প্রশ্ন দিচ্ছি, তোমাদের ক্লাস দেখার খাতা কলম আছে? তো বই না, এটা আমার এক্সট্রা, এটা বুঝে দেবো। এটা মুছে দেবো। আচ্ছা, তো দেখো মোটামুটি ডোন্ট কারো শিখে দিলাম, শিখাবো, এটা কিন্তু মোটামুটি বেশি আসে, এটা এক্সেপশনাল। আমি এটা কিন্তু করে লিখে দিবা। প্রশ্নটা হচ্ছে একটি কার্বোমেট এর আউটপুট বিডি যদি ইনপুট ফাংশন এ বি সি ডি হয়, সরি এ বি সি ডি সমান সমান বি সি বার ডি প্লাস এ বার বি সি ডি হয়, তবে ডোন্ট কেয়ার এর পর। প্রশ্নটা কি বুঝছো আমার?
আমি প্রশ্ন করে দিচ্ছি, একটি কার্বন পেপার আউটপুট দেওয়া আছে কি বিডি, বলছে যদি ইনপুট ফাংশন এবিসিডি সমান সমান বি সি বার ডি প্লাস এ বার বি সি কি হয়, তবে ডোন্ট কেয়ার কন্ডিশনটা কত চাইছে আমাদের, ডোন্ট কেয়ার কন্ডিশন চাইছে। তো এটা কিভাবে বের করব, কেউ যদি আইডিয়া দিতে পারবে আমাকে ভাই বের করে। আমার ইনপুট ফাংশন দেওয়া আছে আর আউটপুট ফাংশন দেওয়া আছে, আমার কি চাইছে, আমার চাইছে ডোন্ট কেয়ার ফাংশন। তো আইডিয়া দিতে পারবা? তাহলে দেখো আমার এখানে কি ছিল, আউটপুট, আউটপুট ছিল বলতো বিডি। এই বিডি থেকে আমি বুঝতে পারতেছি এটা বের করতে হবে, বুঝতে পারছেন? এটা ফাংশনটাকে বানাই, সব ফাংশনে নিয়ে আসি, দেখবেন সব ফাংশনে নিয়ে আসতে হবে। প্রথমে আমি বলবো এ নিয়ে আসবো, তাহলে কি হবে এ প্লাস এ মানে কি হবে এ বিডি প্লাস কি হবে এবার বিডি। এবার কি লাগবে, সি লাগবে না? বুঝতে হবে, একবার করে দিচ্ছি এ বি সি ডি প্লাস এ বি সি বার ডি প্লাস এখানে একবার করে দিচ্ছি এবার বি সি ডি এবার বি সি বার ডি। আমাকে বলতে এই সংখ্যার মান কত, এটার মান কত 1 2 4 8, 12 14 আর 15, এটার মান কত হবে বলো তো 13, এটার মান কত হবে 1 2 4 7, এটার মান কত হবে 1 2 4, তাই 1 2 হ্যাঁ 6 গেল 1 2 4 5 হবে। তাহলে আমি আউটপুটের মান পেয়ে গেছি কত 15 13 7 5। তাহলে ইনপুটটা দেখি, ইনপুটে যদি দেখি ইনপুট কত ছিল আমাদের বি সি বার ডি প্লাস এ বার বি সি ডি। এটা যদি আমি সব কথা রূপান্তর করি তাহলে এখানে কি এ এটা নিয়ে আসি এ বি সি বার ডি আমি একবার করতেছি এবার বি সি বার ডি, এখানে তো সবগুলোই দেওয়া আছে এবার বি সি ডি। দেখো তাহলে আমি সামান্য মান কত আসছে 1 2 4 8 12 আগে 13, এটা কত আসছে 5, এটা 1 4 7। তাহলে দেখো তো ভাই ইনপুটে তোমার কি আছে 13 5 7 আর বাকি কোন কি আছে 15 13 7 5। তাহলে এক্সট্রা আউটপুট কি আসছে, দেখো ইনপুট তোমার ছিল কত 13 5 7 ছিল, কিন্তু আউটপুট পাইছো কি 15 13 7 5। এই 15 তোমার এক্সট্রা চলে আসছে না, আর যেটা তোমার এক্সট্রা চলে আসছে সেটা কি আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। তাহলে লিখতে পারি আমরা সুতরাং ডোন্ট কেয়ার কি হবে কত 50, এটা হবে আমাদের অ্যানসার। এই কোশ্চেনটা খুব আসে, পরীক্ষা আসছিল, এই স্টাইলে আসছিল অবশ্য, তোমাদের সবে আসেনি, তারপরে করে দিলাম। এটা কিভাবে ডোন্ট কেয়ার একটা কোশ্চেন বের করবা, ডোন্ট কেয়ার বের করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, ইনপুটের ভ্যালু, ইনপুটের সামেশন ভ্যালু অথবা আউটপুটের সামেশন ভ্যালু কি করতে হবে বের করতে হবে। ইনপুটের সামেশন ভ্যালু এবং আউটপুটের সামেশন ভ্যালু তোমাকে কি করতে হবে বের করতে হবে। তারপর দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে হবে যে কোনটা আমার ইনপুটে ছিল না কিন্তু আউটপুটে আমার আছে, তো সেটাই কি হবে আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। বুঝতে পারছো? তারপর প্রশ্ন আছে না, কোশ্চেন আছে এটা তোমাদের বইয়ের শিটে নাই, জাস্ট তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, নাহলে পরে মনে থাকবে না। কি চুপ পেলো সবাই, কার কোনো সমস্যা থাকলে বলো এখনো। এই ছিল তোমাদের কার নম্বর, আমি মোটামুটি সব নিয়মের কাজ করার চেষ্টা করছি। এখন তোমরা হচ্ছে কি করবা, বাড়িতে তোমাদের কাছে শিট আছে বা যে কোনো বই ভাই, কোনো সমস্যা নাই, যে আমার কাছে টেসলা আছে বা আমার কাছে নিউটন আছে, আমার কাছে অপিয়াম আছে, যার কাছে যে বই আছে তোমরা সে বই থেকে কি করবা কার নম্বরটা ভালো করে ট্রাই করবা। আমি সব নিয়মে পাইছি,
সব প্রাইসি, পোস্ট প্রাইসি, গ্রহণকারী কন্ডিশন প্রাইসি এবং কিভাবে তোমার গ্রহণকারী কন্ডিশন বের করতে হয় সেটাও আমি করে দিচ্ছি। এখন তোমার কাজ থাকবে বাসায় একটু প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার যদি কোনো সমস্যা হয় বা সমস্যায় পড়ে যাও নেক্সট ক্লাসে আমাকে বলবো, আমি করে দেবো। ঠিক আছে? যদি তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তাহলে মোটামুটি সব নিয়ে রেখেছি, বলো বলো এই জন্য বলতে চাই এটা। আচ্ছা, সমস্যা নাই। তোমাদের মনে হয় এরপরে কি ক্লাস হবে? ইলেকট্রনিক্স ক্লাস হবে, তাই না? কমপ্লিট ক্লাস। আচ্ছা, যাই হোক। তো এটা যেটা দিলাম তোমাদের মোটামুটি কাগজ আমি শেষ করে দিলাম। এখন তোমাদের কাজ হবে বাড়িতে প্র্যাকটিস করা। আর হচ্ছে আগে যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই বলবা। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা হচ্ছে আগামী ক্লাসে অ্যাডার এবং সাবটেক্টর যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করবো।